পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ মিছিল। রাজশাহী থেকে ওবায়দুল ইসলাম রবির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও জুলাই সনদের আইনি স্বীকৃতি সহ ৫ দফা দাবিতে রাজশাহীর চারঘাট উপজেলা জামাতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলাদেশ জামাতে ইসলামী চারঘাট উপজেলার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৪টা ৩০ মিনিটে চারঘাট মডেল মসজিদ হতে সরদহ বাজার হয়ে বাংলাদেশ পুলিশ একাডেমি মসজিদ পর্যন্ত গিয়ে শেষ হয়। এই ঐতিহাসিক বিক্ষোভ ও সমাবেশ মিছিলে প্রায় ৪,০০০ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। চারঘাট উপজেলা জামাতের আমির মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামাতের সেক্রেটারি আয়ুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী জেলা জামাতে সহকারী সেক্রেটারি ও রাজশাহী চারঘাট বাঘা ৬ আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শোয়েব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও জামাত মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, রাজশাহী জেলা পূর্ব শিবিরের সভাপতি মোহাম্মদ রুবেল আলী, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি ও জামাত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সাফেল রানা, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ তরিকুল ইসলাম, চারঘাট উপজেলা শিবিরের সভাপতি নাহিদ হাসান শুভ সহ পৌরসভা ও ইউনিয়ন সমূহের আমির, সভাপতি ও সেক্রেটারি গণ সহ উপজেলা জামাত ও শিবিরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এই সাধারণ জনতা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ বলেন, ২০০৮ সালের ১/১১ কুশীলবদের মাধ্যমে ক্ষমতায় বসে ফ্যাসিবাদী শক্তি ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন, ২০২৪ একদলীয় ড্যামি নির্বাচনের পাশাপাশি বিচার ব্যবস্থা ও প্রশাসন আইন অঙ্গ সহ সরকারি সকল প্রতিষ্ঠান দলীয়করণের মেধাবীদের বাদ দিয়ে মেধাহীন ও আওয়ামী লীগ রাষ্ট্র গঠনের প্রচেষ্টা করা হয়, যা ছাত্ররা না মেনে প্রতিবাদ করে এবং তা গণবিপ্লবের রূপ নেয়। আগামীতে আর যে কোনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার না আসতে পারে, এজন্য আগামীতে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি ১৪ দল নিষিদ্ধ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, বিগত ফ্যাসিবাদদের বিচার নিশ্চিত করা সহ ৫ দফা দাবি বাস্তবায়ন করার দাবি জানান। পরিশেষে প্রধান অতিথি জুলাই আগস্টের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের চেতনা বুকে লালন করে দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সকলের জন্য মহান রবের নিকট কল্যাণ প্রার্থনা করেন। টেক্সট রিপোর্ট, বাংলা চ্যানেল 19।